মাত্র 5 মিনিটে যেদিন আমি এই ভর্তাটি তৈরি করি সেদিন আমার গরম ভাতের সাথে অন্য কিছুর প্রয়োজন হয় না। এটা ভর্তা করার সাথে সাথে আমি খেতে বসে যাই, এতটাই পছন্দের একটি ভর্তা আজকের রেসিপিতে শেয়ার করব। খুবই কম সময়ে ঝটপট যে কেউ তৈরি করে নিতে পারবেন। এটা তৈরি করা যতটা সহজ, খেতে কিন্তু অসম্ভব মজার। এটা ছোটোবেলা থেকে আমার খুবই পছন্দের একটি সবজি, আর এটা ভর্তা যে আমার কি পরিমাণ পছন্দ আপনাদেরকে বলে বোঝাতেই পারবো না। আর আমি আজকে যে রেসিপিতে এই ভর্তাটি তৈরি করে দেখাবো, এটা খেলে তো বারবার এটাই খেতে চাইবেন। তো রেসিপিটি করার জন্য এখানে আমি 200 গ্রামের মতো বটবটি নিয়েছি। আমি এগুলো একটু মানে ছোট ছোট স্লাইস করে কেটে নিব। তো এভাবে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এবং একটি ফ্রাই প্যানে আমি 1 টেবিল চামচ সরষের তেলের মধ্যে 4-5টা শুকনো মরিচ 2-3 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি। ঝালটা আপনাদের পছন্দ মতো দিবেন, আর ঝাল ভর্তায় দিলে সেই ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি ঝালের পরিমাণটা কিন্তু একদম বেশি করে দিয়ে দিয়েছি। এরপর ওই যে বটবটিগুলো কেটে রেখেছি সেগুলো আমি এখন সেদ্ধ করব। এই জন্য ওই যে মরিচটালা ফ্রাই প্যানে আমি এখানে 1 কাপ পানি দিয়েছি এবং বটবটিগুলো দিয়েছি 2টি পেঁয়াজ মোটা মোটা স্লাইস করে কেটে, আর 4-5 কোয়া রসুন দিয়েছি, দেশি রসুন এটা। আর দিয়েছি 2টা বড় সাইজের চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা অপশনাল, এটা চিংড়ি মাছ ছাড়াও খেতে অনেক বেশি মজার হয়। আমার হাতের কাছে ছিল তাই 2টা চিংড়ি মাছ দিয়েছি, এবং 4-5 মিনিট ধরে আমি এটা সেদ্ধ করেছি। এরপর এখানে আমি অফ ক্যামেরায় 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে একদম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। মানে বটবটির গায়ে যে কোনো রকমই পানি থাকে না, পানি থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে পানি পানি লাগবে, তাই আমি একদম ভাজা ভাজা করে নিয়েছি। এরপর ওই যে শুকনো মরিচগুলো যে টেলে রেখেছি সেগুলো একটি বাটনায় নিয়ে আমি বোটাগুলো ফেলে দিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, যারা আমার ভর্তার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আর যারা আমার চ্যানেলে একদমই নতুন এসেছেন, প্লিজ দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। তো এরপর ওই যে ভেজে রাখা চিংড়ি মাছ দুটো আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এই ভর্তাটা আমার কাছে একটু আস্তে আস্তে থাকলে খেতে ভালো লাগে, আর চিংড়ি মাছ ভর্তা সবসময়ই একদম মিহি করলে ভালো লাগে না, তাই আমি একদম মিহি করি নাই, একটু আস্তে আস্তে রেখে একটু বেটে নিয়েছি, দেখতে পেয়েছেন। এরপর ওই যে ভেজে রাখা পেঁয়াজ মরিচ তারপর হচ্ছে বটবটিগুলো সেগুলো সবটুকু দিয়ে দেব। তো সবটুকু দিয়ে এটা আমি খুব ভালো করে মিক্স করে নিব। এটা চাইলে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, শিলপাটায় করতে পারেন, তবে ব্লেন্ডারে করলে একদম মিহি হয়ে যায়, তখন আর আমার কাছে খেতে ভালো লাগে না। আপনাদের যদি হাতের কাছে সময় না থাকে তাহলে ব্লেন্ডার করে নেবেন, আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে বাটনায় এভাবে বেটে ভর্তা করলে। তাই আমি বাটনায় একদম 4-5 মিনিট সময় নিয়ে যতটা মিক্স করা প্রয়োজন ততটাই করেছি, একদম মিহি করিনি। তো আমি আস্তে আস্তে রেখে যে বেটে নিয়েছি। এরপরে এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। যে কোনো ভর্তায় আমার কাছে কাঁচা পেঁয়াজ না দিলে মনে হচ্ছে যে ভর্তাটা অসম্পূর্ণই থেকে যায়। কাঁচা পেঁয়াজের ফ্লেভারে ভর্তাটা যেন মৌ মৌ করে। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। আপনারা যদি কাঁচা পেঁয়াজ পছন্দ না করেন তাহলে এই পর্যায়ে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারেন। আর ভর্তা মানে ঝাল ঝাল, আর ভর্তায় যদি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, ঝাল আর মিষ্টি সংমিশ্রণে যেন ভর্তাটা হয় অসম্ভব মজার। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় এবং ইয়াম্মি লাগছে খেতে, তো কি আর বলবো। এই তো বলছি না আমি যে একদম বানানোর সাথে সাথে খেতে বসে গিয়েছি। গরম গরম মোটা চালের ভাত, আর নিয়েছি আমার পছন্দের ভর্তা, আর উপর থেকে একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন কোনো কথা নাই, চুপ করে খেয়ে নিব। লোভনীয় এই দারুণ স্বাদের ভর্তাটা আপনারাও সেম রেসিপি ফলো করে তৈরি করে নিতে পারেন। আপনার বাসার বাচ্চা সহ সবাই চেটেপুটে খেয়ে নেবে। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে খেয়েছে, এই স্বাদের ভাগ হবে না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।